আজকে রান্নার একদমই ঝামেলা ছিল না। এই দেখো বাজার থেকে ডালপুরি নিয়ে এসেছে, আর ডালপুরি নিয়ে আমি বসে গেছি, আর সঙ্গে তো চা করেও নিয়েছি। এর আগে 1 কাপ খেয়েছি, এবার আবারও নিয়ে নিলাম। কেননা মানে ডালপুরি বলো, পরোটা বলো, লুচি রুটি যাই বলো না কেন, এর সঙ্গে আমার মানে চা চাই। আমার তরকারি মিষ্টি এগুলো একদমই ভালো লাগে না। তো যাই হোক, এই তো খেয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো সমস্ত রান্নার গুছিয়েও নিয়েছি। আলু পটল দিয়ে মাছের ঝোল করব, আর এদিকে পুঁই শাকের চচ্চড়ি করব, আর করলা সিদ্ধ দিব। এটাই ছিল আজকে দুপুরের মানে মেনু, বেশি কিছু করব না। তো যাই হোক, এই তো চলে এসেছি রান্নায়। মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাছের ব্যাপারটা কি বলো তো, লবণ যদি ঠিকঠাক না দাও না, মাছের স্বাদটাও আসে না। তাই ভাজার সময় অবশ্যই লবণ একটু বেশি দিবে, তাহলে সেই মাছটা খেতেও ভালো লাগবে। এরপরে ভালো করে মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে এই তো ভেজে নিচ্ছি। তো এরপরে দেখো বন্ধুরা, সমস্ত মাছ ভাজা আমার কমপ্লিট। আর এই দেখো আলু পটল দিয়ে মাছের ঝোল করবো জন্য আলু পটল গুলোকে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ মশলা, তোমার জিরের গুঁড়ো, তারপরে তোমার হলুদ লবণ ঝালের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়েছি। আসলে কি বলতো, এখানে না আমি আদা বাটাটা দিতে একদমই ভুলে গেছি, বেটে রেখেছি অথচ দিইনি। অবশ্য বাড়ির কেউ বুঝতেও পারেনি। তো যাই হোক, এইভাবেই মাছের ঝোল করে নিলাম। এই দেখো, আর এদিকে করছি পুঁই শাকের চচ্চড়ি, আর চচ্চড়িতে দিয়েছি তোমার পোস্ত বাটা। আর এটাতে শিলনোড়াতেই কিন্তু বেটেছি, আবার বলো না মিক্সিতে বাটা। কেন বলছি বললো তো, কেননা ছেলেরা বলেই এক মিক্সিতে বেটে নিচ্ছ, গ্যাসে রান্না করছো, কত সহজ, কোনো খাটনি নেই, এই নেই সেই নেই, নানান কথা শুনতে হয়। তো যা করি না কেন কাজ, ওই জন্য উল্লেখ করে করি শিলনোড়ায় বাটা হয়েছে, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, সেই জন্যই বলা। এই তো চচ্চড়িটাও আমার কমপ্লিট। এবার দেখো সবাইকে খেতে দিয়েছি, এরপরে সবাই খেতে বসে গেছে। এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। আর তোমরা যে দেখছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।